হ্যালো দর্শক, আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম মন্ডল এগ্রিকালচার চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পটল ক্ষেত, পটল চাষবাস দেখতে পাচ্ছেন। খুব সুন্দর ফলন হয়েছে পটলগুলো অসাধারণ দেখতে পাচ্ছেন। একটা করে থোকায় 2-3টা করে পটল ধরছে। এত ভালো এক ফলন হয়েছে পটলগুলোর দেখতে পাচ্ছেন। এই যে এত সুন্দরভাবে ফলন হয়েছে এই যে। তো এর মূল কারণ এবং কিভাবে করলাম এই সমস্ত আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, যে এত সুন্দর ফলন বা এত পটল কিভাবে হলো, এগুলো আপনাদের সামনে তুলে ধরবো। একটু সাথে থাকুন, আমি ভিডিওর মধ্যে সব বলে দেব। সুন্দর আগে দেখানোর চেষ্টা করছি। পটলগুলো দেখেন, আপনারা নিজের চোখে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর পটলগুলো ধরছে। তো এটা প্রথম থেকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে পটলগুলো কীরকম, কী জন্য, কেন এত সুন্দর হলো, কিভাবে হলো, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব আমি। তো এই পটলগুলোর মেন হচ্ছে পটলের প্রধান শত্রু পটলের সাদা মাছি বা জাপ পোকা, শোষক পোকা, এই ধরনের পোকাগুলোকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আপনারা এইরকম কাঙ্ক্ষিত পরিমাণ ফলন পাবেন। তো তার জন্য আপনাদেরকে শোষক পোকানাশক যেমন পেগাসাস আছে, তারপরে আছে পেগাসাস, উলালা, এই সমস্ত কীটনাশক আপনাদের সপ্তাহে অন্তত একবার সপ্তাহে। আর অতিরিক্ত যদি শোষক পোকা এবং সাদামাছির আক্রমণ দেখেন তাহলে আপনাদের সপ্তাহে 2 বার প্রয়োগ করতে হবে। শোষক পোকা হয় কি, ফসলের রস চুষে খাওয়ার জন্য ফসল দুর্বল হয়ে যায় এবং ফসলের যে ধারণ ক্ষমতা, একটা ফল ফুলে পরিণত করবে, এই শক্তিটা হারিয়ে ফেলে ফসল, যার জন্য ফলন কমে যায় এবং ফলন হতে চায় না। তো আপনাদেরকে সবার আগে চেষ্টা করতে হবে শোষক পোকা দমন করার। একদম ছোট পর্যায় থেকে পটলের গাছ রোপণ করা থেকে ধরে পটল ধরা অবধি, মানে যতদিন পটল জমিতে থাকবে গাছ, ততদিন এই শোষক পোকার উপদ্রব হয়ে থাকে। বিশেষ করে বর্ষাকালীন এটা দ্বিগুণ পরিমাণে আক্রমণ করে থাকে শোষক পোকাগুলো। তার জন্য শোষক পোকা দমনের জন্য আপনাদের সপ্তাহে 2 বার কীটনাশক প্রয়োগ করতে হবে। এবং মাটিতে আপনাদের গাছের যে গোড়া আছে দেখতে পাচ্ছেন, এই যে গাছের গোড়া এরকম পটলের জমি আগাছা নিড়িয়ে দিয়ে পরিষ্কার করে রাখতে হবে, যাতে করে পোকার আক্রমণ হতে না পারে। এবং এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছেন, এই গাছের গোড়াতে এই বৃষ্টির সময় দানাদার কীটনাশক প্রয়োগ করতে হবে। এতে করে হয় কি, এই পটলের গাছের গোড়াতে গিট গিট দেখা যায়। ওগুলা হচ্ছে মাটির কৃমিয়ে পটলের শিকড়ে আক্রমণ করে এবং পটলের শিকড়ের ভিতরে প্রবেশ করে। এই জন্য পটলের শিকড় গিট অবস্থান, গোল অবস্থা হয়। তো সেই গাছগুলোর পাতা কুঁকড়িয়ে যায় এবং গাছের ফলন হয় না। এই জন্য আপনাদের এই বৃষ্টি, যখন ঝিপঝিপে বৃষ্টি হবে, ওই সময়টাতে আপনাদেরকে দানাদার কীটনাশক গাছের গোড়াতে দিয়ে যেতে হবে। তাহলে হবে কি, বৃষ্টির সাথে সাথে বসে যাবে মাটির ভিতরে এবং ওই কৃমিগুলো মারা যাবে। তো এই 2টা পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাদেরকে, তাহলে আপনারাও এই রকম পটল চাষবাস করতে পারবেন এবং লাভবান হতে পারবেন এবং কাঙ্ক্ষিত ফল পাবেন, আশা করা যায়। তো আমি আমার অভিজ্ঞতা থেকে এই ভিডিওগুলো তৈরি করে থাকি আপনাদের সাহায্য করার জন্য, যাতে করে আপনারা একটু হলেও বুঝতে পারেন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন উদ্যোক্তা এবং এই পটল চাষিরা যারা মুখ ফিরিয়ে নিচ্ছেন তাদেরকে ফেরানো, যে তারা যেন এই ভিডিওটা দেখে একটু উপকৃত হয়, তারা যাতে ফসল উৎপাদন করতে সফল হয়। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এই জন্য আমি আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো করে আপনাদের সামনে উপস্থাপন করি। আমি একজন কৃষক এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জানানোর চেষ্টা করি যে কিভাবে ভালো ফসল করা যায় এবং ফসলের বিভিন্ন রকম সমস্যা সমাধান করা যায়। তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমার।
তো আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন অনেকটাই খারাপ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে গেল, তারপরে এসে ভিডিও করতেছি আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য। এই বৃষ্টির সময় আপনারা দানাদার কীটনাশক স্প্রে করতে পারেন, স্প্রে না ছিটিয়ে দিতে পারেন গাছের গোড়াতে, তাতে করে নেমাটোড বা মাটির কৃমি সেটা মারা যাবে এবং গাছ সুস্থ সবল থাকবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেন যে এই যে পটলের লতিগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে, খুব সুন্দর। এই লতিগুলো সবসময় এরকমভাবে রাখতে হবে, তাহলে ক্রমান্বয়ে পটল ধরতেই থাকবে। আর যদি পটলের লতি দেখেন যে বাড়ন্ত অবস্থা বন্ধ হয়ে গেছে, তাহলে বুঝবেন সেখানে পোকার আক্রমণ হয়েছে। সেই পোকার আক্রমণের জন্য আপনার পটলের লতি বাড়ানো অবস্থা বন্ধ হয়ে গেছে এবং ফলন কমে যাবে, ফলন কিন্তু আর হবে না। সবসময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে জানলার উপরে দেখা যাচ্ছে পটলের লতিগুলো খুব সুন্দরভাবে দুলছে, এরকম যেন থাকে সব সময়, তাহলে আপনারা কাঙ্ক্ষিত পরিমাণ পটলের ফলন পাবেন, নয়তোবা আপনারা কখনো ভালো ফলন আশা করতে পারবেন না। এটাই হচ্ছে মেন, আপনাদের জমিতে আসলেই দেখতে হবে পটলের লতিগুলো যেন এরকম হেলে দুলে থাকে এবং খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, তাহলে দেখবেন প্রত্যেকটা গিটে গিটে জ্বালা, এই যে এরকম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটে জ্বালা। এই যে পটলের লতিটা খুব সুন্দর ভালোভাবে বেড়ে উঠছে জন্যই পটলের জ্বালাগুলো প্রত্যেকটা গিটেই জ্বালাগুলো দেখতে পাচ্ছেন, বা হবে এভাবে হতেই থাকবে ক্রমান্বয়ে। যতদিন পর্যন্ত এই পটলের লতিগুলো আমি ভালো রাখতে পারবো ততদিন পর্যন্ত আমার পটলগুলো ভালোভাবে হতেই থাকবে, ক্রমান্বয়ে হতেই থাকবে, কখনো বন্ধ হবে না পটল ধরা। এটাই হচ্ছে সবচাইতে বড় একটা বিষয় পটল চাষের জন্য, পটল চাষিদের জন্য। তো ভালো থাকবেন, সে পর্যন্ত আমি ক্রমান্বয়ে ভিডিও দিতে থাকবো, বিভিন্ন রকম সমস্যা তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।